আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে এরকম বলেছেন কাফির বাবা কালবেলা সংবাদ মাধ্যমকে। দর্শক, কাফির বাড়িতে কে আগুন লাগিয়েছে, কারা লাগিয়েছে, এর রহস্য কি, এই বিষয়টা আপনাদের মাঝে পরে শেয়ার করছি। আগে খবরে কি বলা হয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করে নেই। দর্শক, দুর্বৃত্তদের দেওয়া আগুনে জুলাই আন্দোলনের পক্ষেও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পাটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, এই ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের পুড়িয়ে মারার জন্যই এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। দর্শক, অগ্নিকাণ্ডের পর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুরুজ্জামান কাফির একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, কোনো নিরাপত্তা পাইনি বা পাচ্ছি না। অগ্নিকাণ্ডের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কলাপাড়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হুসাইন। তিনি বলেন, রাত 2:15টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। যাবার পর দেখি আগুন সিলিংয়ের উপরে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। পাশের গোয়ালঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি, মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাহির থেকে চিটকানি লাগানো ছিল। সবাই কালি কাপড়ে নেমে পড়েছে, কোনো রকমে জানে বেঁচে গেছে। নুরুজ্জামান উল্লেখ করে বলেছেন, কাফির বাড়ি কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামে। তার বাবা রাজপাড়া দিন এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তারা দুই ভাই। তিনি করোনার সময় মশার কয়েল ও পাত্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হয়েছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। দর্শক, আপনাদের মাঝে যেই কালবেলার শিরোনামে স্বল্প পরিসরে তারা যেগুলা লিখেছেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তবে এবার আপনাদেরকে জানিয়ে দিব কাফির সেই আগুন লাগার বাড়ির বিষয়টিকে পাঠকরা কোন চোখে দেখছেন, তাদের মতামত কি আপনাদের মাঝে আমি বলছি। MD শোয়েব আলী ওনার মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ, লাল ষড়যন্ত্রের কুফল উপভোগ করুন জঙ্গি কাফি। এই কমেন্টের নিচে আরেক ভাই রিপ্লাই করেছেন MD আবু মাসুদ। তিনি লিখেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। আরিফুল হক উনি লিখেছেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর সন্ত্রাসীরা 5 আগস্টের পরাজয়ের পর এসব করছে। আরেক ভাই লিখেছেন আহমেদ কামাল মোল্লা, বর্তমান সরকারের অনুকম্পা পাওয়ার জন্য সে এসব করে নিজেই তার হঠাৎ করে 32-এ উপস্থিতি ছাত্র সমন্বয়কদের সাথে ডলাডলি, এগুলো আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। জিস সৌরভ রাসেল উনি হাহা রিয়েক্ট দিয়েছেন। সাদাত আহমেদ উনি ওনার মন্তব্য প্রকাশ করেছেন যে বিচার চাই। দর্শক, কাফির অপরাধটা কি, কেনই বা হঠাৎ করে কাফির বাসায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে? দর্শক, কাফির অপরাধ হচ্ছে জুলাই আগস্টে ছাত্রদের সঙ্গে তালে তালে তাল মিলিয়ে কাফি আন্দোলনে নেমেছে। ছাত্ররা যেখানে আন্দোলন করেছে কাফিও সেখানে গিয়েছে, আমরা ভিডিওতে দেখেছি। আরেকটা অপরাধ হচ্ছে কাফি বইমেলাতে
তার 2টি বই প্রকাশিত হয়েছে। সেখানে দেখেছি মেয়ে ভক্তদের সাথে হাতে ডলাডলি করেছে। এই ভিডিওটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, মানুষ আলোচনা সমালোচনা করছে। বইমেলাতে কাফি তার মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরেছে, হাতে ডলাডলি করেছে। সেই অপরাধের কারণে কাফির বাড়িতে কখনো আগুন লাগানো সম্ভব না, কিংবা কেহ লাগাবেও না। তাহলে কোন অপরাধের জন্য কাফির বাড়িতে আগুন লাগানো হয়েছে? দর্শক, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি কাফির বাড়িতে আগুন লাগানোর বিষয়টা হচ্ছে কাফি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য, ভারতে পালিয়ে যাওয়ার জন্য ছাত্রদের সাথে যেগুলো আন্দোলনে গিয়েছে ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙার সময় কাফি সেখানে নাচানাচি করেছে, ছাত্রদের সঙ্গে আনন্দ উল্লাস করেছে। এটাও একটা কাফির অপরাধ। বিরোধী দলীয় কিছু মানুষ সেটাই মনে করছে। দর্শক, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি কাফির বাড়িতে আগুনটা পরিকল্পিতভাবে উগ্রবাদী সন্ত্রাসী মানুষগুলাই লাগিয়েছে। কাফির কোনো অপরাধ নয়, তার নিজের যোগ্যতায় কাফি আজকে এই জায়গায় পৌঁছেছে। কাফি কারো সহযোগিতায় সে এই জায়গায় আসেনি। আমি মনে করছি কাফির বাড়িতে যারা আগুন লাগিয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। কাফির কোনো ভুল আমি দেখছি না। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। ক্ষুদ্র মানুষ হিসাবে কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি, কিছু কথা বলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা।